পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। সন্তানের যাবতীয় আপদ বিপদ আল্লাহ দূর করে দিবে। সন্তানের প্রতি যদি বাপ মার দোয়া থাকে, এই দোয়ার উসিলায় আল্লাহ বিপদ কাটায়। ঠাটা ফরবার কথা, মার দোয়া থাকলে বাবার দোয়া থাকলে আল্লাহ দূর করে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্যই মুসা আলাইহিস সালামের আম্মা যেদিন ইন্তেকাল করেন, মুসা নবীর নাম শুনছেন সবাই? আওয়াজ দিবেন, আমার সাথে কথা বলবেন। রাজি আছেন না সবাই ইনশাআল্লাহ? যদি বুঝেন না কোনো কথা বলবেন, হুজুর বুঝি নেই, আর না বুঝার কোনো কথাও না। আমি আপনারা বাসায় মারতাম পারি, কোনো অসুবিধা হয় না। না বুঝলে না বুঝার কোনো কথাই না, সব মাত আপনার মতো মারতাম পারি। পারবা তো? মুসা নবীর আম্মা যেদিন মারা গেছেন, মুসা নবী নরম নবী না গরম নবী? খালি গরম না একটু বেশি গরম? হ্যাঁ, মুসা নবী রাগ উঠলে গুসা হইলে তকি ছিদ্র হইয়া চুল খারাই যেত। তকি তকি সিলেটি ভাষায় তকি, আর বাংলা ভাষায় টুপি। টুপি ছিদ্র হইয়া চুল খারাই যেত। খালি চুল না, বডির চুলও কাটার মতো খারই যেত। এই জন্য মুসা নবী শরীরের ফসম গরম হইলে যাতে এভাবে খাড়া খাড়া খারাইতো না পারে, এই চুলরে বাইল রাখবার লাগে আগে একটা জামা পরতা। বুঝুননি? এর পরে নিজে উফরে আর এক জামা পরতা। একটা জামা ভিতরে থাকতো, খালি শরীরের যে ফসম আছে, চুল আছে, ফসম আছে, ইতারে সামলাইয়া রাখবার লাগে। মুসা নবী সর যে খাইছে হে বুঝছে, ঠিক না? দুইজনে মাইল লাগছে। মারামারি যদি কেউ করে, তে আমরা মাঝখানে যারা যাই গিয়া দুই মারামারি ভাঙ্গি কিতা হইয়া, এ বেটা এটা পারে না, মারামারি পারে না, এদিকে এর একটা তাপ্পড় দিই, এদিকে হের একটা তাপ্পড় দিই। আচ্ছা আপনারা কইল, এই যে মুরব্বীরা একটা তাপ্পড় দেয়, দিয়ে দুইজনে মারি ভাঙ্গায়, এই তাপ্পড়টা খুব জোরে মারে না মোটামুটি হালকা আসতে? হালকা করে মারে। জোরে মারলে তো হেও মাইরো সামিল হয়ে গেল, ঠিক না? নি জোরে মারলে মনে হইব হে পক্ষ লইয়া মাইরো আইছে। এটা তো জোরে মারার কথা না, এটা মারেই বা যাক এ পারে না। মুসা নবী ইবাই মারছিলাম, মুসা নবী ফেরাউনের বংশের একটা রে, কিপ্তি বংশের। এ বেটা তা পারে না। এই আস্তে কইরা যে কইছেন পারে না, এই আস্তের থাপ্পড়ে হে জাগাত মরে গেছি গে মাতো না হওয়া। এটা ই আতো কিতা আছে, ছোটো কালই ফেরাউনের সর খাইছিল। ফেরাউনের কুলো বইয়া ফেরাউনের সর মারছিল, কুলো তেকিয়া। আর ফেরাউনের সর খাইয়া কইছিল, আসিয়া তাড়াতাড়ি আও। আসিয়া কি দিছে, গাঙ্গ ভাই আনছো তো তোমার বড় মায়া লাগছে, আমি মায়া করে কুলো নিসলাম, চাইছিলাম একখান সুমা দিমু, এ সুমা তো লইছই না। আমার কুলো বইয়া আমার এমন এক সর মারছে, আমার খবর হয়ে গেছে। আমার তো মনে হইতেছে এই বাচ্চা ওই হিডিয়া
যেটার ডরে আমার ঘুম হারাম, খাওয়া হারাম। জ্যোতিষীরা গণকেরা কইছে বনি ইসরায়েলের বাচ্চারা তো আমার ক্ষমতা যাইব, আমার তো মনে ইডু হিডিয়া। আসিয়া কয় কেমনে বুঝলাম? সরের নমুনায় বুঝছি। সরের বিবি আসিয়া কইতেছে তুমি তো কিতাতে বুঝলাম না, একটা ছোট বাচ্চা আত লাড়ালাড়ি করা তো বাচ্চাদের অভ্যাস। আত লাড়ায় ফাউ লাড়ায়, মনে আত লাড়ালাড়ি করছে, তোমার গালো লাগছে, তুমি কো সর। ফেরাউনে কয় আসিয়া সরটা আমি খাইছি, সরটা আমি খাইছি, আমি বুঝছি এটা কি জাত সর, এটা পুরো মানুষের সর না। কথা বুঝুন না আমার, এটা পুরো মানুষের না, একবার বুঝা মারছে। আসলে ওই মুসা নবী বুঝেই মারছে। নবীরা ছোট হইল আল্লাহ তাদেরকে বড় মানুষের বুঝ দিয়া রাখে, ঠিক না? এরকম গরম নবী মুসা নবী, যেবায় যাইতে হবে বলে ডরাইতো। তো মুসা নবীর সামনে যে ওই ফর্ত হিসাব করে কথা কইতো। যেদিন আম্মা মারা যায়, মুসা নবীর আম্মা যেদিন মারা গেছে, নিদিন আল্লাহ কয় কিতা, আল্লাহ মুসা এখন থেকে উষে গুষে আইট, পিছনে মার দোয়া নাই। সুবহানাল্লাহ, আস্তে কইবেন আর একটু বলাই কইবেন না। এতদিন যে চলছ, বিপদ আইবার চাইলেও আমি আল্লাহ বিপদ কাটতে দিছি, কারণ পিছনে মার দোয়া ছিল। আটতে গেলেও ফাও ফিসলে যাওয়ার কথা ছিল, আমি বাঁচাই রাখছি, মার দোয়া ছিল। এখন যে আটবায় ফাও ফিসলিলে আর বাঁচবার পথ নাই, কারণ মার দোয়া নাই, পিছনে মার দোয়া নাই, মা মারা গেছে। এজন্যই আমার ভাইরা বন্ধুরা, যুবক, পৃথিবীতে মার যা মা বাবা যার দুনিয়ায় জীবিত আছে, তার পিছনে মস্ত বড় একটা সম্পদ আছে, মস্ত বড় একটা ব্যাকগ্রাউন্ড আছে। বাপ মা যদি জীবিত থাকে, রহমতের ছায়া আছে। আল্লাহু আকবার, জোরে কোন মাথার উপরে তার রহমতের ছায়া আছে। যেদিন মা থাকবে না, যেদিন বাবা থাকবে না, ওই দিন থেকে মনে করবা রহমতের ছায়াও বন্ধ। এ যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী বলেন, সমস্ত গুনার শাস্তি আল্লাহ পাক মরণের পরে দিব, কিন্তু একটা গুনার শাস্তি আছে এমন, যেই শাস্তিটা আল্লাহ পাক মরণের আগে আগে নগদ দিবে। সেই শাস্তিটা হলো, সেই গুনাহটা হলো উকুকুল ওয়ালিদাইন, ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ক্বাবলাল মামাত। নবীজি বলেন, যেই সন্তান মার কলিজায় ব্যথা দেয়, বাবার কলিজায় ব্যথা দেয়, মার সাথে খারাপ আচরণ করে, মারে বকাবকি করে, বাবারে বকাবকি করে, যেই সন্তান মার দিকে চোখ লাল করে কথা কয়, বাবার দিকে চোখ বড় করে কথা কয়, নবীজি বলেন এই সন্তানকে আল্লাহ পাক মরণের আগে আগে দুনিয়াতে নগদ শাস্তি দেয়। নগদ, দুনিয়াতে নগদ শাস্তি দেয়। যতগুলি গুনাহ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনার শাস্তি আল্লাহ পাক মরণের পরে দেয়। কিন্তু বাপ মার কলিজায় যেই সন্তান ব্যথা দেয়, এই শাস্তিটা আল্লাহ তারে দুনিয়াতে মরণের আগে আগে নগদ দেলায়। নাউজুবিল্লাহ, জোরে বল। এজন্য বলি যুবক, করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ বহুত বড় আল্লাহর একজন ওলি, আরে বিল্লাজার উপাধি। করাচির জামে মসজিদে তিনি নামাজ পড়েন। হঠাৎ করে তাকায় দেখেন একজন যুবক বড় সুন্দর করে নামাজ আদায় করলো, কিন্তু যুবকের ডান হাতটা কাপড় দিয়ে পেঁচাল। যুবকের রুকুটা বড় সুন্দর, যুবকের সেজদাটা বড় সুন্দর, যুবকের নামাজে দাঁড়ানোটা বড় সুন্দর, যুবকের কোরআন তেলাওয়াতটা বড় সুন্দর, খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। একজন যুবক যৌবনে আল্লাহর গোলামি করে ওলি হয়ে যায়।
আল্লাহর ওলি হওয়ার বয়স হলো যৌবনকাল। এই জমিনে যত আল্লাহর ওলি হয়েছেন সবাই ওলি হয়েছেন যৌবনকালে। বয়স যত বাড়ছে আল্লাহ সম্মান তত বাড়ায়া দিছে। আল্লাহু আকবার জোরে। গরপুরি সাহেব রাহিমাহুল্লাহ বলেন, কাতিয়ার সাহেবের কথা বলেন, এমনি ভাবে গুলমকাফনের সাহেবের কথা বলেন, কৌরিয়ার সাহেব বলেন, গাজীনগরীর সাহেব বলেন, যত আল্লাহর ওলি এই জমিনে গুজরায় গেলেন প্রত্যেকেই ওলির দফতরের নাম লেখাইছেন যৌবনকালে। আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। প্রশংসা করব কার? মালিকের নামটা জুড়ে নেও মিয়া, মানুষ কম না, আওয়াজ দাও কার? वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ कमी है अक्ल खुदा दा, आती नहीं कुछ कमी है अक्ल खुदा दा, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हाँ, फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा तलवार नहीं हाँ, हम तीर नहीं नेज़ा तलवार नहीं हाँ। এজন্য বলি যুবক, যৌবনকালটা হলো আল্লাহর ওলি হওয়ার বয়স। যেই যুবক যৌবনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই যুবক যৌবনে মসজিদে নামাজে যায়, যেই যুবক যৌবনে মাথায় টুপি রাখে, যেই যুবক যৌবনে মুখে দাড়ি রাখে, যেই যুবক যৌবনে বাপ মার সেবা করে, মুরব্বীদের সম্মান করে, উলামায়ে কেরামকে তাজিম করে, রমজানে রোজা রাখে, গান বাজনা থেকে বাঁচে, করাইলে ওয়াজ মাহফিল করায়, উলামায়ে কেরামকে অন্তর থেকে ভালোবাসে, এই যুবক নবীজি বলেন সে যৌবনী ওলির খাতায় নাম লিখা। লা ওয়ারআকাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। নবীজি বলেন গুনাহ করার শক্তি ছিল তার, গুনাহ করার শক্তি ছিল তার, গুনাহ করার সুযোগ ছিল তার, অন্ধকারে গুনাহ করত, কেউ তারে দেখতো না। ঠিক তেমনি ভাবে চুরি করত অন্ধকারে, কেউ তারে দেখতো না। এমনি ভাবে অপরাধ করত, কেউ তারে দেখতো না, কেউ তারে বলতো না। শক্তিও আছে জিনা করার, এরপরও করে না। মানুষের চোখে ফাঁকি দেওয়ার সুযোগও ছিল, এরপরও করে না। আল্লাহর নবী কয় সেই তো তোমাদের মধ্যে আল্লাহর ওলি। একজনের সুযোগই নেই গুনাহ করার, একজনের গায়ে শক্তিই নেই গুনাহ করার, সে গুনাহ করে না, সে আল্লাহর ওলি না। বুড়া বয়সে একজন মানুষ যদি কয় আমি ডাব চুরি করি না, লাঠি বোর দিয়ে আটই, কোন আমি ডাব চুরি মানুষের ডাব চুরি করি না। আরেকজন খুব ডাব চুরি করবানি ফরে ডাব গাছে উঠতে পারো নাই, ঠিক না নি মাতো না বা? হ্যাঁ, আরেকজন জোয়ান যুবক যদি কয় আমি ডাব চুরি করি না, হেরে যদি কেউ জিগায় তুই ডাব গাছে উঠতে পারস নি, কয় মিয়া খালি উঠতাম পারি না, গাছও বইয়া ডাব খাইতামও পারি। তাইলে দুইজন সমান না বেশ কম আছে? ও তো পিছনে মাসে মাতের সমান না বেশ কম আছে? কি জাত বেশ কম? 19-20 না আকাশ পাতাল, আকাশ পাতাল। দুইজনে গুনাহ না করার সমান না। এজন্য হাজারো বৃদ্ধ মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন যুবকের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। কিন্তু আমাদের যুব সমাজ এটা কি বুঝে? বুঝতেছে আলহামদুলিল্লাহ। এক সময় যুবকরা যাত্রা করাইতো, গান গাওয়াইতো, সারা বাংলাদেশের যুব সমাজ এখন ওয়াজ মাহফিল নিয়ে পাগল। পরিবর্তন হয়েছে না হয়েছে না? কিছু মানুষে কয় না হুজুর বুঝি না, ওয়াজে কোনো লাভ হয় না। আমি কিরকম কয়, এখনো ক্ষেতের আইল কাটে, এখনো ক্ষেতের এত ওয়াজ হয়, এখনো ক্ষেতের আইল কাটে। আমি বলি শুনেন, ওয়াজ যদি না থাকতো, ওয়াজ থাকার কারণেই হে আইল কাটে, আর ওয়াজ না থাকলে আপনার কল্লা কাটতো, ঠিক না নি?
এজন্য করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ তিনি বলেন, যুবক এত সুন্দর করে নামাজ পড়েছো, তোমার নামাজটা আমার বড় পছন্দ হয়েছে, কিন্তু ডান হাত কাপড় দিয়ে পেঁচায় রাখছো কেন? যুবক বলে, গল্লার বলি, আমার হাতের মধ্যে পচন শুরু হয়েছে, দুর্গন্ধ বের হয়, এজন্য আমি কাপড় দিয়ে পেঁচায় রাখি যাতে করে মানুষের কষ্ট না হয়। যদি কাপড় দিয়ে পেঁচায় না রাখি তাহলে মসজিদের ভিতরে কেউ নামাজ পড়তে পারবে না, কেউ টিকতে পারবে না। করাচির হযরত হাকিম আক্তার সাহেব আরিফ বিল্লাহ বলতেছে, যুবক তুমি ডাক্তার কেন দেখাও না? যুবক বলতেছে, ওগো ওলি, সব ডাক্তার দেখানো শেষ, কেউ রোগ ধরতে পারে না, কেউ রোগ ধরতে পারে না। আল্লাহর ওলি কয়, তাহলে চলো অন্য দেশের ডাক্তার তোমারে দেখাবো। যুবক কয়, হুজুর তাম দুনিয়ার সব ডাক্তার যদি বাইটটা খাওয়াইয়া দেওয়া হয় তবু আমার রোগ ভালো হবে না, কারণ ডাক্তার আমার রোগ ধরতেই পারে না, আমি আমার রোগ ধরে ফেলেছি। আমার রোগ হলো আসমানি, চিকিৎসা চলছে জমিনে, অতএব জিন্দিগিতে কোনো দিন আমার রোগ সারবে না। এই কথা বইলেই যুবক চোখের পানি সাইরা কান্দে আর কয়, হুজুর আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান, জন্মের কিছুদিন পরে আব্বা মারা গেছেন, আমার মা আমাকে নিয়ে জীবন যৌবন কাটিয়ে দিছে, আর কোথাও মা বিয়া বয় নেই। আমার মা কষ্ট করে করে লেখাপড়া করাইছে, আমি প্রাইমারি শেষ করে হাই স্কুলে গেলাম, হাই স্কুল শেষ করে কলেজে গেলাম, কলেজ শেষ করে ভার্সিটিতে গেলাম, পড়ালেখা শেষ করলাম। সুন্দরী একজন ধনীর মেয়ের সাথে পরিচয় হয়, এই পরিচয়ের সুবাদে আমি তারে বিয়ে করে ফেলি, বৌনিয়া বাড়িতে উঠাই। আমার মা শুধু এতটুকু কইছে, বাজান বিয়ে করবে তো আমাকে একটু জানাইলি না? ঠিক আছে বাবা, বিয়া করছো ভালো কথা, কিন্তু ধনীর মেয়ে, আমি গরিব মারে কেমন করে মা কইয়া ডাকবো? আমার মন তো বলে আমাকে মা কইয়া সে ডাকতে লজ্জা পাবে। যুবক না গো মা, আমি সব তারে বাঙ্গায়া কইছি, কোনো অসুবিধা নাই। মা যা ধারণা করেছে তাই হয়েছে। এ যুবক, কোন মা কোন বাবা সন্তানের কোনোদিন অমঙ্গল চায় না, সন্তানের কোনোদিন ক্ষতি চায় না, সন্তানের কোনোদিন লোকসান চায় না। সকল বাপ মা সন্তানের লাভ চায়, সন্তানের ভালো চায়, ঠিক কিনা জোরে কও? তুমি আমি হয়তো অনেক সময় বুঝি না, মনে করি আমার মা আমারে বন্ধুর সাথে হাঁটতে দেয় না, মনে করি আমার বাপে আমার বন্ধুর লগে যাইতে দেয় না, কিন্তু তোমার বাবা জানে এই বন্ধুর লগে গেলেই তুমি নষ্ট হবে। মা ভালো করে জানে ওর সাথে সময় দিলেই তুমি নষ্ট হবে। হয়তো তুমি বুঝো না, তোমার বাল্য বয়স, যৌবন কাল, বন্ধু নির্বাচনের বয়স, এই বয়সটাতে মানুষ বন্ধু চায়, কিন্তু বন্ধু নির্বাচনে অনেক সময় অনেক যুবক ভুল করে। মা ভালো করে জানে, বাবা ভালো করে জানে এই বন্ধু তার জন্য বন্ধু না, এটা তার বন্দুক। আমার উস্তাদে আমারে কইতো, বাবা ছাত্র জমানায় বন্ধু বানাবে না, ছাত্র জমানায় বন্ধু বানাইলে এটা বন্ধু থাকে না, এটা বন্দুক হয়, বন্দুক। বন্দুক বুঝেননি? মানে এটা তোমার ফায়ার করবো, এ তোমার জীবন শেষ করবো, এ তোমার জীবন নষ্ট করবো। এজন্য মা বাবা সন্তানের কোনোদিন খারাপ চায় না, ভালো চায়। তুমি বুঝো না, বুঝবা কোন দিন? যেদিন তুমি মা দুনিয়ায় থাকবে না, বাবা দুনিয়ায় থাকবে না, আর ফতে ফতে ঘুরবায়, রাস্তায় রাস্তায় ডেন্ডুরা খাইবায়, আর মানুষ এইবার থেকে হিবায় লাগতে দিব, চাকরি পাইতায় না, দোকানে কর্মচারীও নিত না তোমারে, তখন আফসোস করবা, হাই রে আমার মা আমারে কত কইছিল, আমার বাবা আমারে কত কইছিল, এর সাথে চলিস না, ফরাটা ধ্বংস হইব, ফরাটা ধ্বংস হইব। তখন বুঝি নাই, না বুঝায় আজকে আমি মূর্খ থাকলাম আর মানুষের লাত্তি খাইতেছি, ঠিক কিনা জোরে কও? যেদিন বাবা হবা সেদিন বুঝবা।
মা বাবা কত বড় সম্পদ, আজ বুঝবা না, ধৈর্য ধরো, ওয়েট এন্ড সি, অপেক্ষা করো। যে সন্তান বাপ মার কথা মানো না, মা ইবাই কইলে তুমি হিবায় যাও, বাপে ইবাই কইলে হিবায় যাও, ওয়েট এন্ড সি, অপেক্ষা করো, একদিন তুমি বাপ হবে, সেদিন বুঝবা তোমার বাবার প্রতিটা কথার কত দাম ছিল, সেদিন টের পাবা মার কথার দাম কতটা ছিল। হীরা মণি মুক্তার চেয়ে দামি ছিল তোমার বাবার কথাগুলি, হীরা মণি মুক্তার চেয়ে দামি ছিল মার কথাগুলি। আল্লাহর ওলি হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ ওই যুবককে বলেন, যুবক তাহলে চলো অন্য দেশের ডাক্তার দেখাই। যুবক কয়, না, কোনো ডাক্তার দেখাইতে হবে না হুজুর, আমার পচন ভালো হবে না, কেউ ভালো করতে পারবে না, কারণ আমি আমার রোগ ধরে ফেলেছি। রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে। আগুন লাগছে শেরপুর, ফানি দিলে ফরিদপুর, জীবনে কোনোদিন আগুন নিববে না। যুবক কয়, আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান, পড়ালেখা শেষ করে বউ আনছি ঘরে, শিক্ষিতা বউ। এই বউ কিছুদিন পরেই আমার মার বিরুদ্ধে আমার কানে নালিশ দেয়। প্রথম দিন আমি ধমক দিয়েছি, বলছি আমার মার বিরুদ্ধে কথা বলবি না। দ্বিতীয় দিন আবারও কয়। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন বলার পর অটোমেটিক আমি বউয়ের প্রতি দুর্বল হয়ে পড়েছি। আমি মা রুমে ঢুইকা মারে বকাবকি শুরু করলাম, আমি মারে বকাবকি শুরু করলাম। তৃতীয় দিন মা রুমে ঢুইকা মারে বকাবকি কইরা আমি জালেম, আমি নাফরমান, আমার মার গায়ে হাত উঠায় ফেলছি। যেই মাত্র মার গায়ে হাত উঠাইছি, মা চিৎকার দিয়া কান্না করে আর কয়, বাজান আজ তুই বউয়ের কথায় মার গায়ে হাত উঠিয়ে দিলি, তোর এই হাতটা মা চুমায়া চুমায়া বড় করছি। বাপের আদর পাস নাই, বাপের আদর মার আদর আমি একাই দিছি। আজকে বউয়ের কথায় তুই আমারে মারলি, ঠিক আছে, আল্লাহ যেন তোর এই হাত ফসায়া দেয়, তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারস। হুজুর আমি তখনই টের পাইছি আমার পায়ের জমিনটা কাঁপে উঠছে। অফিস থেকে খবর পাইলাম মা মারা গেছে। জানাজা পড়ার জন্য দ্রুত গ্রামে আসতে চাইলাম, কিন্তু এত সমস্যা হয়েছে রাস্তাঘাটে, পৌঁছতে পৌঁছতে অনেক দেরি হয়ে গেছে, জানাজা আমি পাই নাই। তখনই বুঝে গেছি মার একটা বদ্দুয়া কবুল হয়ে গেছে। আরেকটা বদ্দুয়া ছিল, তোর হাত যেন পচা যায়। অল্প দিনের পরেই দেখি আমার হাতের মধ্যে ফুরা দেখা দিছে, ফুরা। যে হাত দিয়ে আমি মারে মারছিলাম, এই হাতের মধ্যে ফুরা দেখা দিছে, ফসা শুরু হয়েছে। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার অ্যান্টিবায়োটিক, হ্যাঁ অ্যান্টিবায়োটিক দিল, কিন্তু ফসা ভালো হয় না। ডাক্তাররা কয় আমরা বুঝি না, বুঝি না, বুঝি না, কেন তোমার পচন ভালো হয় না? এই ঔষধে তো তোমার ফসা ভালো হওয়ার কথা। আমি তখন কান্দি আর বলি, ডাক্তার আমার ফসা কেন ভালো হয় না? তোমরা না বুঝলেও আমি বুঝে ফেলেছি। তামাম দুনিয়ার ওষুধ যদি বাইটে খাওয়াই দেও, আমার ফসল ভালো হইতো না, কারণ আমি আমার এই হাত দিয়ে মাকে মারছি। আওয়াজ দিয়া কও নাউজুবিল্লাহ, আরো জোরে কও নাউজুবিল্লাহ। ওগো আল্লাহর ওলি, দিন দিন খালি ফসা উফরের দিকে উঠে, দিন দিন খালি উফরের দিকে উঠে। আমার এই ফসার দুর্গন্ধে আমার সুন্দরী বউ, যেই বউয়ের কথায় আমি মারে মারছিলাম, এই বউটাও আমারে ফালাইয়া বাপের বাড়ি চলে গেছে। আমার এলাকার মানুষেরা বাড়ি থেকে বের করে দিছে, কই তাড়াতাড়ি তুই বাইর, তোর গন্ধে আমরা টিকতাম পারি না। আমারে ঘর থেকে এলাকা থেকে বের করে দিছে। এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরি, মসজিদে মসজিদে থাকি,
আর আল্লাহর কাছে চোখের পানি ঝরায় কান্দি, জানি না আমার আল্লাহ মাফ করবনি। এ যুবক, ভালো করে মনে রেখো, বাপ মার দিলে যদি ব্যথা থাকে, এই মা বাবা যতক্ষণ পর্যন্ত তোমাকে মাফ না করবে, পৃথিবীর এমন কোন বুজুর্গ নাই, এমন কোন ওলি নাই, এমন কোন কুতুব নাই যার দরবারে গেলে পরে তুমি মাফ পাইবা। কারণ আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, মদিনার কবর জান্নাতুল বাকির পার দিয়ে নবী যাইতেছেন। এই অবস্থায় নবীজির সাথে আছেন সাহাবায়ে কেরাম। নবীজি অন্তর চোখে দেখলেন একটা কবরের ভিতরে যুবকের আযাব, যুবক আগুনে ফুটতেছে, সাপের কামড় খাইতেছে, আর মা মা কয়ে চিৎকার করে কান্দে। নবীজি অন্তর চোখে দেখে ফেললেন, আল্লাহ তারে দেখাইলেন। কবরের আযাব আল্লাহ আমাদেরকে দেখায় না, কারণ আমাদেরকে আল্লাহ যদি কবরের আযাব দেখাইতো তাহলে দুনিয়াদারি বন্ধ হয়ে যাইত, দুনিয়ার রসুম রেওয়াজ বন্ধ হয়ে যাইত, সন্তান মার লাশ নিয়ে কবরে যাইত না। কবরের আযাব যদি সন্তানে দেখত, বাপ মরলেও বাপের লাশ নিয়ে ডরে কবরে যাইত না। রাতের বেলা কবরের পাশ দিয়া বাড়িতে আওয়াজ যাওয়া দূরের কথা, দিনের বেলাও কেউ কবরের পাশ দিয়া ডরে কবরের পাশ দিয়ে যাইত না। বাড়িঘর বানাইতো কবরের দ্বারা, চৌকে যদ্দূর দেখা যায় কবর, এর ভিতরে কেউ মানুষে বাড়িঘর বানাইলো না নে, যদি আল্লাহ কবরের আযাব মানুষে দেখাইতো। নবী কয়, মালিক আমার হাতের দাম বুঝি কমে গেল? তিনবার হাত উঠাইছি একটা যুবকের জন্য, কবরের ভিতরে তার আযাব। ও মালিক, আমি হাত উঠাইছি, সাহাবীরা আমিন কইছে, আযাব কেন বন্ধ হয় না? কোথায় আমার সমস্যা? কি ভুল করেছি? আল্লাহ কই, বন্ধু তুমি ভুল করো নাই, তোমার কোনো ভুল হয় নাই, হাতের দামও কমে যায় নাই। এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, মার কলিজায় ব্যথা, মা মরণের সময়টাতেও তার মাপ দেয় নাই। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, মা যতক্ষণ পর্যন্ত এই যুবককে মাফ না করবে, আমি আল্লাহ তারে মাফ করব না। এ বন্ধু, মার কলিজায় বড় ব্যথা, মায় তারে মাপ না দিলে আমি আল্লাহ তারে মাফ করব না। এই কথা শোনা মাত্রই নবীজি কয়, সাহাবীরা দৌড়ায় তার মায়ের কাছে গিয়ে আমার সালাম পৌঁছাও। নবীজির সালাম পৌঁছানো মাত্রই মহিলা আসলো। নবীজি জিজ্ঞেস করেন, মা গো তুমি কবরটা চিনোনি? মহিলা কই, নবী গো চিনি, এটা আমার সন্তানের কবর। আল্লাহর নবী কই, মা এই সন্তান বুঝি তোমার ভীষণ কষ্ট দিয়েছে, তোমারে অনেক যন্ত্রণা দিছে, তোমারে অনেক কষ্ট দিছে, জুলুম করছে, নির্যাতন করছে, এজন্য কবরের ভিতরে জাহান্নামের আগুনে জ্বলতেছে গো মা। সবাই আল্লাহ দেখায় না, আমারে দেখাইছে, আমি নিজের চোখে দেখছি, এখনো দেখতেছি। মা গো, সন্তান আগুনে ফুটতেছে আর সাপের কামড় খাইতেছে, আমি নবী নিজের চোখে দেখতেছি, আর চিৎকার করে করে শুধু আম্মা আম্মা কইয়া কাঁদতেছে। মহিলায় কয়, নবী গো, ওগো নবী, আমি এর মাফ করবো না, আমি এর মাফ করবো না, এখনো আমার পিঠে মাইরের দাগ আছে, পিঠে এখনো মাইরের দাগ। বোর কোথায় আমার গায়ে হাত উঠাইছে গো নবী, আমি মরণের সময়ও তারে মাপ দিই নাই, এখনো মাপ দিব না। আল্লাহর নবী, জাহানের বাদশা, উম্মতের দরদি নবী, তিনি তো এই কথা শুনেই চলে যেতে পারেন না। রসুল তো একটা ব্যবস্থা করবেন। তিনি তো উম্মতের দরদি নবী, উম্মতের কান্ডারি নবী। আল্লাহর নবীর চোখ দিয়া দর দর করে পানি পড়ে, নবীজি কাঁদতেছেন। আল্লাহর নবী বুঝে গেছেন মার দিল অনেক শক্ত হয়ে গেছে, এইবার মার দিলটারে কেমনে নরম করব। নবীজি বলতেছেন, আল্লাহ মার দিলটা অনেক শক্ত, অনেক শক্ত, সন্তানে কষ্ট দিছে গো মালিক, এখন কেমনে নরম করি? আমি নবীর দোয়াও তো তুমি কবুল করো না, আমার সুপারিশটাও তো তুমি কবুল করো না। আল্লাহ একটা আবদার করি, মালিক কবরের আযাবটা তুমি আমাকে যেইভাবে দেখাইছো এইভাবে তার মারও তুমি দেখাইয়া দেও। আল্লাহ কই, বন্ধু
তোমার এই সুপারিশ আমি কবুল করলাম। সাথে সাথে আল্লাহ পাক মার চোখের সামনে কবরের আযাব আল্লাহ দেখায় দিছে। দেখা মাত্রই মা চিল্লানি দিয়া কয়, নবী গো, আমি মাফ করে দিছি গো নবী, মাফ করে দিছি, আমি বুঝি নাই, আমি বুঝি নাই। আবার কলিজার সন্তান এমন কষ্টে আছে। পৃথিবীতে একমাত্র মা, বিদেশ বাড়িতে সন্তানের কোনো বিপদ হলে সবার আগে টের পায় মা। মার কলিজায় সবার আগে কচকচি করে, ঠিক কিনা জোরে কও। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়ের মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়ের মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। বহুত কুতুবরে করে আইনা যদি তুমি দাওয়াত খাওয়াও, সবাই যদি তোমার জন্য হাত উঠায়, তবু আল্লাহ তোমারে মাফ করবে না। যদি মার কলিজায় ব্যথা থাকে, বাবার কলিজায় ব্যথা থাকে, কারণ আমার নবীর সুপারিশ যদি আল্লাহ কবুল করলো না, সেখানে হাজারো আব্দুল কাদির আইলো লাভ হইতো না।